নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব এই বছর 2025 সালে জন্মাষ্টমী তিথি কবে পড়েছে, অষ্টমী তিথি কখন পড়ছে এবং রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমী পালনের নিয়ম, উপবাসের নিয়ম এবং জন্মাষ্টমী পালন করলে কি হয়, এই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব। প্রথমে জানব এই বছর জন্মাষ্টমী কবে পড়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। স্মার্ত ও গোস্বামী উভয় মতে জন্মাষ্টমী তিথি পালিত হবে ইংরাজি 2025 সাল এবং বাংলায় 1432 বঙ্গাব্দে। জন্মাষ্টমী পালিত হবে আগামী 16ই আগস্ট এবং বাংলায় 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ শুক্রবার 15ই আগস্ট, বাংলায় 29শে শ্রাবণ রাত্রি 1:17-তে। আজ তাই হবে শনিবার 16ই আগস্ট, বাংলায় 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমী পূজা সাধারণত মধ্যরাতে করা হয়, অর্থাৎ এই বছর শনিবার 16ই আগস্ট মধ্যরাতে জন্মাষ্টমী পূজা করতে হবে। যদিও অষ্টমী তিথি ওই দিন রাত 10:49 অবধি থাকবে, কিন্তু সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করতে হবে এবং সেই কারণে ওই দিন মধ্যরাতে জন্মাষ্টমী পূজা করতে কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এই বছর জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র যোগে থাকছে না, কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হবে নবমী তিথি অর্থাৎ 17ই আগস্ট রবিবার সকাল 6:45 থেকে। এবার আমরা জানব জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। জন্মাষ্টমী হলো অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজের কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপবাস রাখেন, তাহলে বহু জন্মের পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপে যদি পূজা করা হয়, তাহলে অসীম পুণ্য অর্জন হয় এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। জন্মাষ্টমী উৎসব কিভাবে পালন করবেন, এবারে আমরা তা জানব। জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হয়, অর্থাৎ এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। জন্মাষ্টমীর দিন সারাদিন উপবাস করে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক ও পূজা অর্চনা করতে হয়, তারপর উপবাস ভঙ্গ করতে হয়। যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয়, তারা ফল, মিষ্টি, ডাবের জল ইত্যাদি গ্রহণ করতে পারেন। রাত্রে পূজা শেষে অনুকল্প প্রসাদ হিসাবে একাদশীর পালন করার সময় যেসব প্রসাদ গ্রহণ করা হয়, সেগুলি গ্রহণ করতে হবে। একাদশী পালনের ক্ষেত্রে পঞ্চ রবি শস্য যেমন ধান, গম, যব, শস্য ইত্যাদি গ্রহণ করা চলে না, তেমনি জন্মাষ্টমীতে পঞ্চ রবি শস্য পাওয়া নিষেধ। কিন্তু ভগবানকে আপনারা অন্ন, পরমান্ন, পিঠা, তালের বড়া ইত্যাদি নিবেদন করতে পারবেন। ভগবান তো আর উপবাস করে না, তাই ভগবানকে আপনারা সমস্ত কিছু নিবেদন করতে পারবেন, কিন্তু এই সমস্ত কিছু প্রসাদ হিসাবে আপনারা তার পরের দিনই গ্রহণ করতে পারবেন পারণের সময়। জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ। অষ্টমী তিথিতে নারকেলের কোনো জিনিস খাওয়া চলে না, তবে আপনারা প্রসাদ হিসাবে
জন্মাষ্টমীর পরের দিনই অবশ্যই এই প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবার আসি জন্মাষ্টমীর পালনের সময়সূচি। স্মার্ত এবং গোস্বামী মতে এই বছর জন্মাষ্টমীর পালন সম্পন্ন করতে হবে 17ই আগস্ট বাংলায় 31শে শ্রাবণ রবিবার সকাল 6:45-এর মধ্যে। জন্মাষ্টমীর দিন পূজার শেষে অবশ্যই ব্রতকথা পড়বেন। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে তার 7 জন্মের পাপ নাশ হয় এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রতের ফল: জন্মাষ্টমী ব্রতটি স্ত্রী পুরুষ উভয়ই পালন করতে পারবেন। এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।